অনেক ক্ষেত্রে আমরা শুনি যে একটা ছবি ধরো বক্স অফিস করলে 1 কোটি টাকা, ওকে, এখানে আমরা শুনি একটা ডিস্ট্রিবিউটর অ্যান্ড এক্সিবিটর শেয়ার হয়, একটা প্রডিউসার শেয়ার হয়। এটা কি সব ছবির জন্য 50-50 না 60-40 না ওটা কি, ওই ক্যালকুলেশনটা কিভাবে করে? বাংলা সিনেমার ক্ষেত্রে ডেফিনেটলি ফার্স্ট উইক 50, সেকেন্ড উইক 42.5, এটা মাল্টিপ্লেক্সের দাম, থার্ড উইক 37.5 আর ফোর্থ উইক অনওয়ার্ডস 30%। এটা একটা ফিক্সড আছে। আর সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা 50-40-30 করি, এটা বাংলা সিনেমার ক্ষেত্রে এটা ফিক্সড আছে, এই অনুযায়ী আমরা চালাই। এবার ডিপেন্ড করে, ছবি একান্ত খুব ভালো না গেলে তখন ডেফিনেটলি সিনেমা হলের মালিকরাও একটু রিকোয়েস্ট করে, তখন আমরাও একটু হেল্প আউট করি, বিকজ দেখ সিনেমা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিনেমা হল বাঁচতে হবে। সিনেমা হল বাঁচলে কিন্তু সবাই বাঁচবে, এটা একটা চেনের মতন কাজ করছে। তো এখন তো সিনেমা হল স্ক্রিন নেই বাংলায়, আছে কম, মানে এটা যে কমে, এটাকে বাড়ানোর মানে বাড়ানো কি, ইজ ইট ফাইন্যান্সিয়ালি ভায়াবল? হ্যাঁ, ডেফিনেটলি ভায়াবল, কিন্তু সেই ইয়েটা দূরদর্শিতাটা থাকতে হবে, এবং কিভাবে আমরা বানাচ্ছি, কিভাবে রেনোভেট করছি সেটা, এবং কোন কোন জায়গায় করছি সেটা খুব দরকার। পশ্চিমবঙ্গে একটা টাইমে 800 সিনেমা হল ছিল, আজকের দিনে 200 আমরা খুঁজে পাচ্ছি না, 200 করতে কষ্ট হয়। যেরকম আমি একটা সিনেমা রিলিজ করেছিলাম হিন্দি, সিকান্দার বলে, ওটাতে 200 করতে আমার খুব কষ্ট হয়েছিল, তাও আমি মানে টানাটানি করে 200 হল করেছি। তার মধ্যে অনেকগুলো হলই খুব একটা ভালো নয়, তাও আমরা ওই মাইলস্টোনটাকে ক্রিয়েট বা আরেকবার মানে আমাদের 200 করবার একটা টার্গেট ছিল, ইচ্ছেও ছিল, সেই জন্য ওটাকে করা হয়েছিল। বাট অধিকাংশ ক্ষেত্রে কি হয়, আমরা ওইটা অ্যাচিভ করতে পারি না। একটা বড় সিনেমা যদি ঈদে রিলিজ হয়, ডেফিনেটলি ওটা তো 200 হবে, তারপরে আবার সালমান খানের ছবি, ডেফিনেটলি হ্যাঁ, ছবিটা যদিও বা ওয়ার্ক করেনি, দ্যাটস আ ডিফারেন্ট কেস, বাট ইনিশিয়ালি অ্যাজ এ ডিস্ট্রিবিউটর আমাকে তো সেটাকে পুল অফ করার জন্য ওয়াইড রিলিজ করতেই হতো, সেটা করেছি। আর তোমার আরেকটা জিনিস, এটা সবাই জানে কি জানে না আমি জানি না, বাট আমি জানি যে আমাদের একটা ছোটবেলার খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা হল, ওটা এখন তোমাদের গ্লোব। হ্যাঁ, মানে আমার প্রথম ইংলিশ ছবি ছোটবেলায় মা আমাকে দেখাতে নিয়ে গেছিল, আই থিঙ্ক জজ। আচ্ছা, আমি গ্লোবেই দেখেছিলাম জজটা, প্রথম জজটা। তো অনেক ইংলিশ ছবি ওখানে দেখে, জজ, গানস অফ নাভারন, এই সবগুলো দেখেছি। তো এখন ওটাকে তোমরা কি পুরোটাই মানে রেনোভেট করে, মানে দেখ গ্লোবের ক্ষেত্রে কি হয়েছে, গ্লোবের ক্ষেত্রে গ্লোব সিনেমা একটা সিঙ্গেল স্ক্রিন ছিল, যেরকম তোরা দেখেছিস, বা আমি নিজেও সিনেমা দেখেছি, ওখানে ম্যাক্সিমাম ইংলিশ সিনেমা, ইংলিশ ছবি আসতো। হ্যাঁ, সো ওই প্রপার্টিটা একটা টাইমে বন্ধ হয়ে যায়, এবং বন্ধ হয়ে যাওয়ার পরে কিছু প্রাইভেট সংস্থা ওরা কেনে, এবং 2-3 জন পার্টনার মিলে, তারপর ওরা কনভার্ট করে পুরোটাকে মলে, শপিং মলে, এবং উপরে 2টো স্ক্রিন রাখে। সো ওইটার পরে যখন কনভার্ট হয়ে যায়, মার্কেট চালু হয়, তখন উপরে 2টো স্ক্রিন করে হচ্ছে আরতি সিনেমাস বলে একটা কোম্পানি, তারা 2টো স্ক্রিন রেডি করে ফেলে, এবং 10 বছর আগে হলটা রেডি হওয়ার পর ওদের পার্টনারদের মধ্যে কোনো একটা সমস্যা হয়, তারপর হলটা আর খোলে না কোনো কারণে, ওদের পার্টনারদের মধ্যে। বাট পরে গিয়ে এটা এখন মীমাংসা হয়ে গিয়ে তারপর একটা সবাই একটা জায়গায় এসে, তারপর ওরা আরতি সিনেমা আর সিনেমা হল এখন ইন্টারেস্টেড নয়, তখন আমরা ওটাকে টেক ওভার করি এবং আমরা ওটাকে চালাই। সো আমরা চেষ্টা করেছি যতটুকু বেটার ফ্যাসিলিটি দিয়ে পাবলিকের কাছে আমরা, কারণ একটা হার্ট অফ দ্য সিটি, গ্লোব তো একটা নস্টালজিয়া ওটাকে ফিল। ইনফ্যাক্ট সবথেকে বড় ব্যাপার হচ্ছে, আমি কোনোদিন ভাবিনি ওখানে বাংলা সিনেমা ভালো চলবে। ইনিশিয়ালি আমাকে 1-2 জন অনেকে হেল্প করেছিল যারা বাংলা সিনেমা সাপ্লাই করেছিল, এবং বাংলা সিনেমাটা ভালো চলেছিল। মাঝখানে আবার অনেকে সিনেমা দিতে চায়নি, গ্লোবে বাংলা সিনেমা চলবে না বলে, বাট এখন আবার কিন্তু আমি ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি যে বাংলা সিনেমা কিন্তু গ্লোবে চলবে। এটা গ্লোবের ব্যাপার নয়, বাংলা সিনেমাটাকে তো অ্যাটলিস্ট এক্সপেরিমেন্ট করতে হবে আমাকে, গ্লোবে চলবে না, এখানে চলবে না, এগুলো ভুল ধারণা। মানে একটু গ্রামারটা পাল্টাতে হবে, গ্রামারটা ডেফিনেটলি পাল্টাতে হবে। কোথায় আজকে যদি নন্দনে কেউ সিনেমা দেখতে যেতে পারছে, সে গ্লোবে আসবে না, এটা হয় না। সো আমরা কি করছি, নন্দনের অনেক অনেক দর্শক আমাদের কাছে আসছে। ধর কোনো সিনেমা নন্দনে যদি 1টার সময় চলে, আর গ্লোবে সেটা যদি ধর 5টা বা 6টায় চলে, তো ডেফিনেটলি একটাই যদি সে না হয় তার টাইম, তো ডেফিনেটলি 5টায় নন্দন না গিয়ে আমার কাছে আসবে, কারণ 5টায় তো নন্দনে অন্য সিনেমা চলছে, সেই সিনেমাটা যদি দেখতে হবে তাহলে আমার কাছেই আসবে। তো সেই অডিয়েন্সটাকে আমরা ক্যাটার করতে পারছি। তো এটা তো ভুল ধারণা যে গ্লোবে বাংলা চলবে না, বাংলার দর্শক সর্বত্র আছে, কিন্তু তোমাকে তো সেই এক্সপেরিমেন্ট করতে হবে।